তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের 15টা গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন নিয়ে চলে আসলাম। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, সম্প্রতি কোন ভাষাকে আমেরিকার অফিসিয়াল ভাষা হিসাবে ঘোষণা করলো ডোনাল্ড ট্রাম্প? অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি প্রধানমন্ত্রী হওয়ার পরে ইংরেজি ভাষাকে আমেরিকার অফিসিয়াল ভাষা হিসাবে ঘোষণা করলো। তাহলে এখানে সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে এ নম্বর। পরের প্রশ্ন যেটা বলেছে, এবং এই প্রশ্নটা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেরালাকে পরাজিত করে দ্বিতীয়বার রঞ্জি ট্রফি জিতলো কে? অর্থাৎ দ্বিতীয়বারের জন্য কেরালাকে পরাজিত করে রঞ্জি ট্রফি জিতলো কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিদর্ভ। তাহলে এই নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, 97th বা 97তম একাডেমিক অ্যাওয়ার্ডসে সেরা পরিচালক বিভাগে অস্কার জিতলেন কে? অর্থাৎ 97তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা পরিচালক বিভাগে অস্কার জিতলেন শেন বেকার। তাহলে ডি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, বার কাউন্সিল অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান হিসাবে সপ্তমবার পুনর্নির্বাচিত হলেন কে? অর্থাৎ বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসাবে পুনরায় নির্বাচিত হলেন কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বর, মনন কুমার মিশ্র। যিনি সপ্তমবার পুনরায় নির্বাচিত হলেন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসাবে। পরের প্রশ্ন যেটা বলেছে, এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারেন্ট অ্যাফেয়ার্সের একটা প্রশ্ন, এআই চালিত অনুসন্ধান এবং সহায়তা বাড়াতে কার সঙ্গে পার্টনারশিপ করলো পেটিএম? অর্থাৎ এআই চালিত অনুসন্ধান এবং সহায়তা বাড়ার জন্য পারপ্লেক্সিটির সঙ্গে পার্টনারশিপ করলো পেটিএম। তাহলে ডি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, একটি ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করলো কোন আইপিএল টিমের সাথে পার্টনারশিপ করলো সিটি ইউনিয়ন ব্যাংক? অর্থাৎ সিটি ইউনিয়ন ব্যাংক একটি ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করলো কোন আইপিএল টিমের সঙ্গে যুক্ত হয়ে বা পার্টনারশিপ করে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বর, চেন্নাই সুপার কিংস। পরের প্রশ্ন যেটা বলেছে, সম্প্রতি প্রয়াত ডক্টর মীনা প্রভু কে ছিলেন? অর্থাৎ সম্প্রতি যে মারা গেলেন ডক্টর মীনা প্রভু, তিনি কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বর, লেখিকা। পরের প্রশ্ন যেটা বলেছে সেটা হচ্ছে, এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, 14তম ফরবেস ইন্ডিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ডস 2025 এ আইকন অফ এক্সেলেন্স পুরস্কারে ভূষিত হলেন কে? অর্থাৎ 2025 সালে আইকন অফ এক্সেলেন্স পুরস্কারে ভূষিত হলেন জয় শাহ। তাহলে এই নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টেন্টস হিসাবে নিযুক্ত হলেন কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বর, মায়াঙ্ক শর্মা, যিনি কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টেন্টস হিসাবে নিযুক্ত হলেন। পরের প্রশ্ন যেটা বলেছে, গুজরাটের কোন উদ্যানে ন্যাশনাল বোর্ড ফর ওয়াইল্ড লাইফ এর 7ম সভায় সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? অর্থাৎ গুজরাটের ন্যাশনাল বোর্ড ফর ওয়াইল্ড লাইফ এর 7ম সভায় সভাপতিত্ব করলেন নরেন্দ্র মোদী, এবং সেটা হচ্ছে গুজরাটের গির জাতীয় উদ্যানে। তাহলে এই নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, কোন রাজ্যে ভেন্টারা ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টার এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? অর্থাৎ ভেন্টারা ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টারের উদ্বোধন হলো কোন রাজ্যে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বর, গুজরাটে। পরের প্রশ্ন যেটা বলেছে, মহিলাদের ইনডোর শটপুটে নতুন জাতীয় রেকর্ড গড়লেন কে? অর্থাৎ মহিলাদের ইনডোর শটপুটে নতুন জাতীয় রেকর্ড গড়লেন কৃষ্ণা জয় শঙ্কর। তাহলে এই নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, ভারতের প্রথম বিশ্ব শান্তি কেন্দ্রের উদ্বোধন করা হলো কোথায়? অর্থাৎ ভারতের প্রথম বিশ্ব শান্তি কেন্দ্রের উদ্বোধন করা হলো গুরুগ্রামে। তাহলে এই নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, সম্প্রতি ভারত সরকার কর্তৃক নবরত্ন পুরস্কার পেল নিচের কোন সংস্থা? তো সম্প্রতি ভারত সরকার কর্তৃক নবরত্ন পুরস্কার পেল আইআরসিটিসি এবং আইআরএফসি, অর্থাৎ উপরের দুটোই। তাহলে সি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম জৈব জ্বালানি উৎপাদনকারী দেশ কোনটি? অর্থাৎ বিশ্বের মধ্যে এখন তৃতীয় বৃহত্তম জৈব জ্বালানি উৎপাদনকারী দেশ হলো ভারত। তাহলে ডি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। এই ছিল আজকের 15টা গুরুত্বপূর্ণ জিকে, কারেন্ট অ্যাফেয়ার্সের জিকে।